নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো চলো বন্ধুরা মেন ভিডিওতে ফিরে যাই। দেখো বন্ধুরা, এই যে এখানে নিয়ে নিয়েছি কতগুলো মাছ। শুধুমাত্র এই যে সামান্য আটা দিয়েই কিন্তু সমস্ত মাছগুলো এখানে কেটে ফেলতে পারবো। এই যে সামান্য আটা দিয়ে কি করে সমস্ত মাছগুলো কেটে ফেলবো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা দেখাচ্ছি। অনেকের বাড়িতেই আমাদের কি হয় যে ছাই থাকে না, অনেকে আছে শহর এলাকায় থাকে, ছাইয়ের বড়ই অভাব, বাজার থেকে অনেক সময় ছাই কিনেও আনতে হয়। সেক্ষেত্রে বন্ধুরা আমরা কি দিয়ে মাছ কাটবো বুঝতে পারি না, মাছ কাটার সময় হাত স্লিপ করে চলে যায়। সেক্ষেত্রে এই যে সামান্য আটা বা ময়দা দিয়ে কিন্তু আমরা বাড়িতেই এমনি করে কিন্তু ছাইয়ের ব্যবহার না করেই মাছগুলো কিন্তু খুব সহজেই কেটে নিতে পারি। দেখো এমনি করে ছাইয়ের বদলে এই যে ময়দা দিয়ে বা আটা দিয়ে এমনি করে যদি গায়ের ওপর দিয়ে নাও, তারপর যদি মাছটা ধরো, দেখো কোনো রকমভাবে কিন্তু মাছটা হাত ফসকে বেরিয়ে যাবে না, আর একদম কিন্তু হাতের মধ্যে টাইট করেই ধরে থাকা যাবে। তা বন্ধুরা ভিডিওর এই টিপসটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমরা চ্যানেলটা ফটাফট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। অবশ্যই ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে তোমরা টিপসগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি অন্যরাও উপকৃত হবে। দেখো কত সুন্দরভাবে কিন্তু শুধুমাত্র আটা দিয়েই কত সুন্দর করে মাছগুলোকে কেটে নিতে পারলাম বন্ধুরা। দেখো কত সুন্দরভাবে দেখো মাছগুলো কিন্তু কাটা হয়ে যাচ্ছে, কোনো রকম কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। এমনি করে কিন্তু আমাদের যাদের যারা ধরো শহর এলাকায় থাকো, যাদের ছাইয়ের বড়ই অভাব, তারা কিন্তু এমনি করে কিন্তু দিব্যি কিন্তু ময়দা বা আটা ব্যবহার করে কিন্তু তোমরা মাছগুলো কেটে ফেলতে পারো। তাহলে কিন্তু অনেকটা বেশি সহজ আর সুবিধা হয়ে যাবে নিজেদের কাজগুলো। ছাইয়ের জন্য মাছ কাটতে না অনেক সময় অনেকটা দেরি হয়ে যায়, কেননা মাছ কাটতে বসলেই মাছ হাত থেকে স্লিপ খেয়ে যায়। আবার বেশি স্লিপ খেলে অনেক সময় হাতে লেগে যায়, হাত কেটে যাওয়ার চান্স থাকে। কিন্তু একটু সামান্য ময়দা বা আটার ব্যবহার করলে কিন্তু সেটা আর হবে না, খুব সহজেই কিন্তু মাছটা কেটে নেওয়া যাবে বন্ধুরা। তো এখনকার মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা ততক্ষণ অবধি খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমাদের একটা কমেন্ট পেলে বন্ধুরা ভীষণ ভালো লাগে। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে।